হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করে দেখাবো। তাই এখানে নিয়েছি পাট শাক, নিয়েছি মসুর ডাল, আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ ফালি আর রসুন। প্রথমে আমি ডালটা সিদ্ধ করার জন্য বসে দেব। তাই একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম মসুর ডালগুলো। এবার আমি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মরিচ ফালি আর একটু পেঁয়াজ। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। এই রান্নাটা আমি শিখেছি আমার নানুর কাছ থেকে। আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে। আপনারাও চাইলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। ডালটা ভালো করে গোটা হয়ে গেছে, এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লবণ। এবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফোটানো হয়ে গেলে এরপর দিয়ে দেব পাট শাকগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়। এই গরমের দিনে এই পাট শাক আর ডালের রান্নাটা খুবই একটি ভালো খাবার স্বাস্থ্যের জন্য। 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে দেবো, যাতে সব পাট শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। পাট শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি দেব বাগার দেওয়ার জন্য অন্য একটা কড়ার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা শুকনো মরিচ, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন থেতো। এগুলো এখন ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি ডালের মধ্যে এই বাগারগুলো দিয়ে দেব। এবার ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের মসুর ডাল দিয়ে পাট শাক রান্না। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারাও চাইলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।